জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কমিশন যেহেতু সরকারকে গণভোট আয়োজনের সময় নিয়ে স্বাধীনতা দিয়েছে, সেহেতু বিশৃঙ্খলা এড়াতে সরকার জাতীয় সংসদ নির্বাচনের দিনই এই আয়োজন করতে পারে। সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হলে চলমান রাজনৈতিক বিভেদ ও সংকট কেটে যাবে বলেও আশা তাদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জুলাই সনদে সংবিধান সংস্কারে আনা প্রস্তাবগুলো পাশ হবে কি না এ নিয়ে জনগণের মতামত যাচাই করবে সরকার, যে প্রক্রিয়াকে বলা হচ্ছে গণভোট। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতোই একটি বা একাধিক ব্যালটে হাঁ অথবা নাতে সিল দিয়ে জুলাই সনদের পক্ষে কিংবা বিপক্ষে মতামত দিতে হবে ভোটারদের। এ কাজের জন্য আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময় ভোট আয়োজনে সরকারের কাছে সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সে হিসেবে সরকার গণভোট আয়োজন করলে এতে ভোট দিতে পারবেন নির্বাচন কমিশনের তালিকাভুক্ত 12,63,00,000 ভোটার। ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন 64 জেলায় 42,761টি কেন্দ্র প্রস্তুত করবে। অনেকটা জাতীয় নির্বাচনের মতোই মহাযজ্ঞ বাস্তবায়ন করতে হবে অন্তর্বর্তী সরকারকে। এতে খরচ হতে পারে 4,500 কোটি টাকারও বেশি, বলছেন বিশ্লেষকরা। ফলে বাস্তবতা বিবেচনায় জাতীয় নির্বাচনের দিনই গণভোট হওয়া উচিত বলে মত বিশ্লেষকদের। নির্বাচনের আগে যদি করে ফেলেন তাতে আপনার কিছু লিমিটেশন তৈরি হয়, যেটা হলো খরচ বাড়ে। তারপর দুইটা নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে কিনা, সরকারের আইন শৃঙ্খলা রক্ষা করা দুইটা নির্বাচন এই অল্প সময়ের মধ্যে। সেই জন্য এইটি গণভোটটা যদি নির্বাচনের দিনই হয় এবং তারপর যেহেতু সংসদের মাধ্যমেই যেহেতু এটি আলটিমেটলি এটার এনফোর্স করার সুযোগ আসবে, নির্বাচনের দিনই এটা সুরাহা হলে সবার জাতির জন্যই ভালো হবে। তবে এখনও আশানুরূপ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না হওয়াকে গণভোট এমনকি জাতীয় নির্বাচনের জন্যও বড় অন্তরায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চলমান রাজনৈতিক সংকট কাটাতে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার বিকল্পও দেখছেন না তারা। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে নির্বাচনের দিনগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখা এবং জনমনে যাতে কোনো ভীতি না থাকে, জনগণ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশটি নিশ্চিত করা। ওই দুদিন গণভোট একদিন হয়, নির্বাচন যদি আরেক দিন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই পরিস্থিতিটি ভিন্ন রকম হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এবং 2 দিন এরকম এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করা, এত লক্ষ অফিসারকে এটার সাথে জড়িত করা, এটা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট টাস্ক ফর দ্য গভর্নমেন্ট। নির্বাচন কমিশন থেকে নির্বাচন তফসিলটা চলে আসবে, আমার মনে হয় না এই দলগুলোর মধ্যে তখন আর এই অনৈক্য বজায় থাকবে। অনৈক্য দূর করার দায়িত্ব সরকারের। সরকার রাজনৈতিক দলগুলোর সাথে এখন আলাপ করবে। ঐকমত্য কমিশন নিজেকে মুক্ত করেছে এই প্রক্রিয়া থেকে, আসল ব্যাপার হলো এটা। এবং গণভোট সরকার যখন চায় তখনের ক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলো এখন আবার একমত করতে পারে তাহলে সরকার সফল, আর যদি না করতে পারে তাহলে সরকার আরেকটু দুর্বল হয়ে যাবে। জনগণ ও দেশের অর্থনীতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংস্কার, গণভোট ও জাতীয় নির্বাচনের মতো বিষয়ে ঐকমত্যে আসার আহ্বান জানান বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।